অনেকেই আছি আমরা যারা ওলকপি বা শালগম একদমই খেতে পছন্দ করি না, কারণ শালগমের একটা গন্ধ আছে এই জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওলকপি রান্না করলে খেতে খুবই মজাদার হয়। তো চলুন দেখা যাক। আর ওলকপিটা আমি রান্না করব পালং শাক ও কুমড়োর বড়ি দিয়ে, যার কারণে ওলকপি খেতে খুবই মজাদার হবে। রান্নার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ছোট বড় সাইজের কয়েকটা ট্যাংরা মাছ, আর এই মাছের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা গরম হয়ে আসলে একে একে আমি মাছগুলো দিয়ে দিব। তারপর মাছটা ভাজা পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করব। মাছগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে বা ব্রাউন কালার হয়ে আসলে আমি মাছগুলোকে উল্টে দিব। মাছের দুপাশে যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে একটা পাত্রে মাছগুলোকে তুলে নিব। মাছগুলো তুলে নেওয়া শেষ। এবার রান্নার জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কুমড়োর বড়ি, সেটা এবার আমি ভেজে নিব। বড়িগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম এবং অল্প আছে আমি হালকা ভাজা ভাজা করে নেব যেন অতিরিক্ত পুড়ে না যায়। ভাজাও হয়ে গেছে আর বেশ বাদামি বাদামি কালারও হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে তুলে নেব বড়িগুলো। বড়িগুলো তুলে নেওয়ার পরে একই তেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিব, কারণ রান্নার জন্য আমার যতটুকু তেল প্রয়োজন আমি ততটুকু দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা রসুন। আর রসুনগুলোকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না বাদামি কালার আসে। রসুনগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নিব। শালগমগুলোকে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই পরিষ্কার করে কেটে রেখেছি শালগমগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিব। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ অপেক্ষা করব রান্না হওয়ার জন্য। যখন কিছুটা রান্না হয়ে যাবে তখন কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিব হলুদ আর লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। আর রান্না করার পরে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। আর এই পালং শাকটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। সব শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি মশলার সাথে হালকা একটু কষিয়ে নেব। এবার কিছুক্ষণ রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময়। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিতে হবে এবং এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করতে হবে। বেশ কিছুটা পরিমাণেই পানি ব্যবহার করতে হবে, কারণ শালগম রান্না করতে একটু সময় লাগে। অলরেডি শাক থেকে অনেক পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, তো পরিমাণ মতোই পানি দিতে হবে। তার আগে ভেজে রাখা কুমড়োর বড়িগুলোও দিয়ে দিতে হবে আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে পানি দিতে হবে। যেটা পুরোপুরি রান্নার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে আবারও রান্না করব কিছুক্ষণ। পুরো রান্নাটা এইভাবে করে ঢেকে ঢেকে রান্না করলে পুরো শালগমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও বেশ টেস্টি হবে। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিব এবং একটু নেড়ে চেড়ে দিব, তলায় লেগে না যায়। আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটাও একটু দেখে নিব। আর দেখেই বোঝা যাচ্ছে যে কুমড়োর বড়িগুলো বেশ ভালোই রান্না হয়েছে, কারণ বড়িগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে। এবারে রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এভাবে করে যদি ওলকপি রান্না করা হয় তাহলে একদম মুখে লেগেই থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক